তো কি অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা এক্সপিরিয়েন্স করতে, সেটা হলো আজকে আমরা যাব তাল খেতে। আমাদের গ্রাম পিছনে পিছনে দেখতে পাচ্ছেন, ওটা গ্রাম। ওখান থেকে আমরা যাচ্ছি সামনের দিকে, একটা পুকুর আছে, সে পুকুরে তাল খাবো আর কি, অন্যের আর কি। যে দূরে ওইটা হচ্ছে আমাদের গ্রাম, ওখান থেকে আমরা যাচ্ছি আর কি, যাচ্ছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন তালের গাছগুলো, ওখানে যাব। আসলে ওটা অন্য গ্রামের। শহরের কোলাহল ছেড়ে এবার চলে আসলাম গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে আসার পর আমরা সবাই আসছিলাম, সবাই বলতে আমার যতগুলো পুরনো বন্ধু বান্ধব ছিল সবাই আসছি একটা মেলাকে উদ্দেশ্য করে। তারপরে আমরা সবাই মিলে একটা প্ল্যান করলাম যে চলো তাল খেয়ে আসি। তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখন তাল খেতে। তারপরে ওখানে যাই যে আমার এক ছোট ভাই গাছে ওঠে, সে তাল পেড়ে আমাদের খাওয়ায়। এই যে সে তাল পাড়তেছে। হলো তাল। একটা ভারত নেওয়ার মতো তাল পেয়ে গেছি গাইস। মিশন সাকসেস। আসলে আমরা যারা গ্রামের ছেলে আছি তারা কিন্তু সব কাজেতেই এক্সপার্ট, সেটা হোক ধান কাটা, সেটা হোক পড়াশোনা, বা সেটা হোক তাল কাটা। দেখতে পাচ্ছেন তারা কত দক্ষতার সাথে তাল কাটে। কাটলাম তাল পাড়তে পারতে কিছু তাল শর্ট পড়ে গেছে, আবার নতুন করে গাছে উঠায় দেওয়া হয়েছে, জাল পাড়তেছে। এই যে আমরা অবশেষে তাল নিয়ে যাচ্ছি, তাল খাবো। কিন্তু দুঃখের বিষয় হলো তালের গাছের নিচে খাইতে পারলাম না, বৃষ্টি চলে আসছে। তো ওই সামনে একটা মোটরের ঘর আছে, তো এখানে আমরা তাল খাবো। হঠাৎ বৃষ্টির কারণে আমরা সব তালগুলো নিয়ে একটা মোটর ঘরে আসি, সেখানে তালগুলো রাখি এবং সেখানেই আর কি আমরা তাল খাওয়া শুরু করি। আর নতুন একটা অভিজ্ঞতা, বৃষ্টির সাথে একটু করে গা ভিজে যাচ্ছে, তাল খাচ্ছি। যারা গ্রামে থাকে তারাই এই বিষয়টা বুঝবে যে এটার অনুভূতি কেমন। একটা পর্যায়ে যে বৃষ্টি শেষ হয়ে যায়, তারপরে আমরা চিন্তা করি যে এখানে না খেয়ে তাল আবার মাঠের মধ্যে যেয়ে খাবো। তো যেই কথা সেই কাজ, আমরা আবার সবাই চলে আসি। আসলে তালের খোসা ছড়ানো যতটা না কঠিন, খাওয়ার মজা কিন্তু তার চেয়ে বেশি। বাচ্চা হয় আর বুড়ো হয়, তাল কিন্তু সবার প্রিয়। সেই মজা তো, সেই স্বাদ, সেই স্বাদ, মধু মধু। তো এই ছিল আজকে আমাদের তাল অভিযান গ্রামের মাঠে পুকুর পাড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।